should we say? Maybe. আমাকে না আজকে পাগলি পাগলি লাগতেছে মনে হয়। আচ্ছা চুলকে খোপা করা বেশি উঁচাতে হয়েছে। আমি ওদের লাইভে আসার পরে খেয়াল করি। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। লাইভ কি আমার শুরু হয়েছে? আচ্ছা একটু দেখো তো, চেক করো। আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার লাইভ শুরু হয়েছে কিনা। আপনারা হচ্ছে লাইভ দেখতে পাইলে অবশ্যই জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আর দেখা যাচ্ছে কিনা, বা আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ডিকুরবান আলী ভাইয়া ফার্স্ট কমেন্ট করেছে। হাই আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জানাবেন কেমন আছো। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। এমডি সাইফুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি প্রতিদিন এসে ওয়ালাইকুম আসসালাম বলেন, দু একদিন তো হচ্ছে সালামও দিতে পারেন, তাই না? আগে তো সালাম দিতে হবে, তারপর তো নিতে হবে। কি অবস্থা, কেমন আছেন আপনি জানাবেন। কাজী হাসান, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন শ্বশুর আব্বা, কি অবস্থা জানাবেন। খুব ব্যস্ত মনে হয় শাশুড়িকে নিয়ে নাকি? ইদানিং খুব দেখি ব্যস্ত। শাশুড়ি মনে হয় রাগটা ইদানিং বেশি করে, তাই বেশি হচ্ছে শাশুড়িকে নিয়ে ঘোরাফেরা করা লাগে নাকি? আচ্ছা দেখো তো আমাদের ফোন থেকে দেখা যাচ্ছে কিনা। সবই ঠিকঠাক ডট। আচ্ছা ডট মানে কি? সবই ঠিকঠাক, আচ্ছা ধন্যবাদ। কিন্তু আমাকে দেখতে একটু হরর লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক। আরে ওই যে বেনি করে রাখছিলাম না, বেনি করে তেল দেওয়া আছে, এর জন্য হচ্ছে চুল টুল কেমন জানি বোচকা বোচকা হয়ে গেছে। তোমার শ্বশুর কই থেকে আসলো? এমডি কুরবান আলী ভাইয়া, এ এক হচ্ছে ভিডিও বানাতে লাগে অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকে বোন বানাইছে, অনেকে হচ্ছে কি বলবো, অনেকে অনেক রকম ডাকে, ভাবি, অনেকে আবার হচ্ছে আসলে ভাবি বলে, আবার কেউ হচ্ছে কি বলবো আন্টি বলে, কে কে বলে। তো যাই হোক, উনি আবার হচ্ছে বানাইছে যে হচ্ছে কি ব্যাটার বউ, ঠিক আছে। উনি এখনো বিয়ে শাদী করেন নাই। বিয়ে শাদী করলে, ওনার বাচ্চা কাচ্চা হলে ওনার খুব শখ আমাকে তার ছেলের সাথে বিয়ে দিবে। তো সেই হিসেবে আমি ওনাকে শ্বশুর আব্বা বলে ডাকি, বুঝছেন। কিন্তু আমি জানি না আমি কার ছেলেকে বিয়ে করব। এদিকে আমার মামি, আমার মামিকে আমি শাশুড়ি বলে ডাকি। হেতির পোলা হইলে হেতিকেও বিয়ে করার ইচ্ছা আছে আর কি। মানে হেতির খালি ছেলে হওয়া মাত্র আমি 12 দিনের মাথায় তাকে বিয়ে করে ফেলবো। এখন এই শ্বশুরের তখন কি করব জানি না। তো যার আগে ছেলে হবে আমি তাকে বিয়ে করব, বুঝছেন। এই হচ্ছে শ্বশুর আর শাশুড়ির কাহিনী। সেটাই তো দেখছি। তো তুমি সবার রিলেটিভ হয়ে গেছো। অনেকে ভালোবেসে হচ্ছে, অনেকে হচ্ছে বলে, আবার অনেকে খুশি হয়। এই যে অনেকে মামাতো বোন ফুপাতো বোন বলে ডাকে। হ্যাঁ আছে আমার কিছু নিজের মামাতো ফুপাতো ভাই বোন আছে। তা বাদে অনেকে আছে আমাকে মামাতো ফুপাতো ভাই বোন বলে ডাকে, আবার কাজিন বলে, আপু বলে, ছোট বোন, বড় বোন, এই আর কি। তো ইনারা হচ্ছে ব্যতিক্রম ধর্মী, ইনারা আমাকে হচ্ছে ছেলে বউ বানাইছে। হ্যাপি আমি। ভালোই লাগে, মাঝে মধ্যে এসে বলে বৌমা কেমন আছো, বৌমা কি অবস্থা, মজা লাগে। এমডি তানভীর ইসলাম, রাতে খাবার খাইছেন আপু? হ্যাঁ রাতে খাবার খেয়ে আসলাম, টুস করে খেয়ে টুস করে চলে আসলাম। আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জানাবেন। আসলে ওই যে কালকে গল্প করতে করতে কত রাত হয়েছে, পরে তো এমনিতেও বললাম যে খাওয়া দাওয়া করবো না, পরে কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ তো এই জন্য ভাবলাম যে না আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। এমডি কোরবান আলী ভাই লিখেছেন, এটা ভালো, ঠিক আছে, নাও চালিয়ে যাও, বেস্ট অফ লাভ। আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে। আপনার কি অবস্থা, কি করতেছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। প্রোগার ডায়েরি নাকি প্রজার? আচ্ছা প্রজার ডায়েরি মনে হয়, আর ভুল হলো কিনা জানাবেন। শুভ কামনা। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপনি জানাবেন। এমডি শাকিল ভাই লিখেছে, আহ, উনি লিখেছে সালাম আলাইকুম। আচ্ছা সালামের এটা মনে হয় সঠিক উচ্চারণ না, আসসালামু আলাইকুম হয়তো, একটু বানানটা ঠিক করবেন। আর লিখেছেন হচ্ছে আপু কেমন আছেন। আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। তবে আমার হাত দুইটা মনে করেন যাকে ছোঁয়া দেওয়া হবে সে হেতির মনে করেন ঠান্ডা লেগে যাবে, এত বেশি ঠান্ডা হয়ে গেছে।
এ ভাই সাউন্ড কমাও, ওখানে আমার ভিডিও দেখতেছে, ডাল ডিম ওই যে যে ব্লগ আপলোড করছে ওটা দেখতেছে। এমনি আলামিন মাসুম লিখেছেন ঢং ধরে আবার কি ঢং ধরে আবার করছেন মাস্ক কেন? ঢং ধরে আবার কি করছি? আর ঢঙের কথা, মেয়েরা তো জন্মগতই ঢঙ্গি হয়, ঢং আবার কেমনে করে? আর তারপরে হচ্ছে মাস্ক কেন পরছি? ইচ্ছা ইচ্ছা তাই। এমডিএসএস বিপ্লব ভাইয়া, এই যে দেখে ফেললাম 24 আওয়ার্স পর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, শুক্রিয়া। কেমন আছেন ভাইয়া জানাবেন, কি করতেছেন? সুন্দর লাগে তোমার কথা, প্রোজার ডায়েরি ভাইয়া বলেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি কুরবান আলী, আলহামদুলিল্লাহ ভালোই। তোমার ডিনার হইছে? হ্যাঁ আমার খাওয়া দাওয়া হইছে, আমার খাওয়া দাওয়া হয়েছে। আজকে তো হচ্ছে আমাদের মিথিলা রান্না বান্না করছে। হ্যাঁ কালকে আমি বললাম না যে হচ্ছে ওই যে খড়ের যে লাড়া পাওয়া যায় বা খড় পাতা পুতা এগুলো দিয়ে তো আমি হচ্ছে রান্না বান্না কখনো করি নাই। তো এগুলো দিয়ে কালকে রান্না বান্না করতে যাই, শুরুর দিকে ভালোই জ্বললো ঠিক আছে, মাঝখানের দিকে যে আর সেই জ্বলে না জ্বলে না জ্বলে না, ধোয়া টুয়া খেয়ে যায়, মানে আন্ডার হয়ে গেছে। মিথিলা প্রচুর মজা নিয়েছে, প্রচুর বলতে প্রচুর। তাই আজকে ওকে রান্না করতে লাগিয়ে দিছি, সেম কাহিনী। আমি হাসতে হাসতে শেষ, পরেও বুঝলো যে না এরকম করে আর পচানো ঠিক না, বুঝছেন? মিলন মালিক ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম টমি, কেমন আছো? আমার নাম মৌরি, আপনারা কেন আমার নামে ভুল করেন বলেন তো? আমি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। ক্র্যাশ অ্যান্ড কনফিউশন নগা গভর্নমেন্ট বিএমসি। আচ্ছা ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি অবস্থা জানাবেন। এমনি আপেল মাহমুদ ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। শাম মনসুর, আচ্ছা মনসুর আলী ভাই লিখেছে কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আমাদের নওগাঁ জেলাতে খুব বেশি ঠান্ডা, ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা পড়ছে আজকে সকালে তো। আরে বাপরে, 7টা 8টা বাজে কুয়াশা কমে না, এত বেশি শীত। আমার জিএফ বলে আমি নাকি ঢং করি। ইয়া আল্লাহ, বেড়া মানুষ ঢং করে? ছি ছি, বেড়া মানুষকে ঢঙে মানে বেড়া মানুষ না, আমি খারাপ মিন করিনি, মানে ছেলে মানুষ কেন ঢং করবে? ছেলে মানুষ একটু শান্ত শিষ্ট থাকবে, একটু হচ্ছে কিরকম কিরকম একটু রাগী হবে, ঠিক আছে, এরকম স্বাধীন ঢং করলে হবে? মিলন মালিক ভাইয়া বলেছে এই নামে ডাকবো, রাগ করবে ডাকলে? আচ্ছা এই নামের অর্থটা কি আমাকে একটু জানাবেন তো। ক্রাইস অ্যান্ড কনফিউশন নগা বিএমস গভর্নমেন্ট বিএমসি ভাইয়া বলেছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি করতেছেন, বাসা কোথায় জানাবেন? নগাতেই, নগা জেলাতে, বাসা কোথায়? সাখাওয়াত হোসেন ভাইয়া লিখেছে লাভ দিস পিকচার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ছোট ভাই। বিপ্লব ভাই বলছে সিম্বা যে কেমন হয়েছিল, সেই স্বাদ নাকি? হ্যাঁ সেই স্বাদ। আচ্ছা আমরা হচ্ছে এই সিজনে প্রথমবারের মতো মনে হয় সিম আলু ভাজি করছি, তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, সরিষা দিয়েছিলাম, মজা হয়েছে খাইতে। সাখাওয়াত হোসেন হাই। হাই ভাইয়া, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাখাওয়াত হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সালাম পরে কেন ভাইয়া? মিলন মালিক বুঝি নাই কি বললেন? আমিও বুঝি না, ফোনটা দেখিয়ে কমেন্ট গুলো চলে এসে আমি একটু দেখে দিচ্ছি দাও। রাজু গেমিং ভাইয়া লিখেছে হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। বিএমসি কলেজের পাশে, তবে আমি ভাইয়া না আপু বা ভাবি। ও আচ্ছা, মানে আপু বা ভাবি। আচ্ছা কি বলে ডাকবো বলেন? ভাবি বলে ডাকি? আমার তো ভাবি ডাকতে খুব মজা লাগে, ঠিক আছে ভাবি বলে ডাকলাম। ভাবি খাওয়া দাওয়া করেছেন? কি অবস্থা জানাবেন। আসলে হচ্ছে অনেকে কি বলবো, অনেকে আবার মেয়েদের আইডি নাম ইউজ করেও ছেলে থাকে, এই জন্য আমি ভাইয়া বলে সম্বোধন করলাম, কিছু মনে করেন না। আমার শ্বশুর আব্বা বলছে নাই। কি নাই? শাশুড়ি নাই না কি নাই? শুভ কামনা, এটা পড়েছি। প্রজা ডাইলি ভাই লিখেছে লাইভে যুক্ত আছি আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত থাকার জন্য। স্বপ্নে রাজকুমার কবিরাজ ভাইয়া লিখেছে হাই আপু, কেমন আছেন? ভালা? হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি। আপনি কিতা আছেন, কি অবস্থা জানাইন।
এমডি শাহাবুর রহমান ভাই লিখেছে আপু আমিও চলে আসলাম। ধন্যবাদ ভাই আপনাকে। জানি না লাইভে আপনি যুক্ত আছেন কিনা, আপনার কমেন্টে একটু পরে পড়া হইলো, আসলে কমেন্টে চলে গিয়েছিল। আচ্ছা, ক্র্যাশ কনফিউশন থেকে বলেছে ওকে ভাবি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাবিতে খুব কমফোর্টেবল। আচ্ছা আমি বাকি কমেন্টগুলো দেখি। বলেছিলাম আমি টমি নামে ডাকবো, রাগ করবে কি? আচ্ছা টমি নামের অর্থটা জানতে চেয়েছিলাম। আচ্ছা রাজু গেমিং, হাউ আর ইউ দিস মর্নিং? আমার এখানে তো মর্নিং না, আমার এখানে হচ্ছে ইভিনিং। ইভিনিংও পার হয়েছে, নাইট হয়ে গেছে। আচ্ছা রাত। আর আমাদের এখানে খবর নিতে বলতে ঠান্ডা, আমাদের বেশ আমাদের এলাকায় বেশ ঠান্ডা পড়েছে। রান্না করতেছি আর লাইভ দেখতেছি। আল্লাহ, এই শীতের দিনে 9টা বাজে রান্না, এ তো হচ্ছে কষ্ট। ঠিক আছে, আর হচ্ছে শীতের দিনে অবশ্য ঠান্ডা ভাত খেতেও ভালো লাগে না। আমাদের বাসায় একটু আগে হচ্ছে আমি মনে হয় চাল ধুয়ে দিলাম, মিথিলা উঠাই দিয়েছিল। ঠিক আছে, গ্যাসে উঠাই দিব বলে আবার খড়ির চুলাতে, মানে আলোক চুলা আছে এখানেই, তো ওখানে উঠাই দিয়েছিল। ভাত রান্না করলো। আসলে বাইরে বসে থাকে একটা ঝামেলা শীতের দিনে। ঠিক আছে, শেষ দিয়ে শুরু। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। সরি আপু, সালাম পরে দেওয়ার জন্য। স্বাগত দিন, কোনো ব্যাপার না ভাইয়া, আমি জাস্ট তোমাকে বললাম। খাওয়া দাওয়া করছো? এমডি আবদুল্লাহ ভাইয়া লিখেছে। চলে গেল। আচ্ছা আমি তাসমিয়া নোহর সুমা, নোহর। আচ্ছা ভালো ভালো আছেন আপু লিখেছে। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো জানাও কমেন্টে। আপু কিছু মনে করো না। আরে কি মনে করবো, আমি কিছু মনে করতেছি না, সমস্যা নেই। বুঝছি এ নামে ডাকতে আপনার সম্মতি নেই, ওকে বাদ দেন, একটা গান শোনান না। আমি তো গান পারি না আল্লাহ। আমি কি হচ্ছে নতুন করে গান শিখবো বলেন? শেষ দিয়ে শুরু। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করিয়েন আপু। আচ্ছা ইনশাল্লাহ আপু, ভালো ভালো কন্টেন্ট মেক করবেন, কাজ করেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। ইমরান আলী, মাশাল্লাহ আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা শুক্রিয়া ভাইয়া। কেমন আছেন আপনি জানাবেন। ফাইজুল ইসলাম লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ও আচ্ছা, এমডি আব্দুল্লাহ ভাই লিখেছিলেন কিতা আছেন বারে। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বা। আপনি কিংকা আছেন, কি অবস্থা জানাবেন, কি করিচ্ছেন? খাওয়া দাওয়া হচ্ছে? সবার দেখা দেখি অর্কর বউ এখন হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা ওর বউ যে ওর বাড়ি বদল গেছি, এর জন্য। সবাই এখন করছে। ইয়ে ভাবি, আপনি কি হচ্ছে নগাতে মানে শ্বশুর বাসায় আছেন না হচ্ছে বাবার বাসায় আছেন? ভাবি বলে তো ডাকলাম, তাহলে আছেনটা কোথায়? অনেক সুন্দর লাইভ করেন। আচ্ছা ধন্যবাদ ভাবি, কিন্তু কোথায় আছেন এখন? কি বাবার বাসায় না শ্বশুর বাসায়, না হচ্ছে হব হব ভাবি, কোনটা? মিথ্যা কথা বলে ইনস্টাগ্রামে দেখছি। কি ইনস্টাগ্রামে দেখছেন বুঝিনি। আমি মিথ্যা কথা কি বললাম? ইলিয়াস ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আজ কেন জানি নেট সমস্যা, কথা বলতে পারবো না আজ, ইনশাল্লাহ আরেকদিন কথা হবে, কথা বলবো নি। আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? সমস্যা নেই ভাই, এখন নেটের সমস্যা হলে কি করতে পারেন বলেন আপনি। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, আমাদের আবার ইনশাল্লাহ আবার অন্য একদিন কথা হবে। ভালো থাকবেন আপনি। বিপ্লব ভাইয়া, ওই আমার কমেন্ট পড়লেন না কেন? দেখা করতে চাই শান্তারে, যে বললাম না ভাইয়া, হচ্ছে এভাবে তো দেখা করা যায় না তাই না? আমি একটা অবিবাহিত মেয়ে, হ্যাঁ আমি একটা অবিবাহিত ছেলের সাথে কেন, ও বিবাহিত হোক আর অবিবাহিত হোক, আমি একটা ছেলের সাথে কেন দেখা করব? এমনিতে হচ্ছে রাস্তাঘাটে কোনো একদিন দেখা হয়ে যেতে পারে, ব্যাপার না। তাছাড়া তো পসিবল না ভাইয়া। কারণ এখানে যদি আমি আপনার সাথে দেখা করি, এখানে আরো 5টা মানুষ বলবে যে আপু আমরাও দেখা করতে চাই, উনি দেখা করলে আমরা কি দোষ করলাম? ঠিক আছে, আর এটা কখনোই সম্ভব না। ম্যাসে, ও ম্যাসে রান্না বান্না করতেছেন?
আচ্ছা, আমাদের কি বিএমসি কলেজে পড়েন? রাজু গেমিং, মুহুরি। আমি মুহুরি। হাউ আর ইউ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইউ হ্যাভ বিন অ্যালাউড টু ইট রাইস? রাইস কেন? ভাত খাওয়া আমি খাবো না, না আপনাকে অ্যালাউ করবো না? আমি বুঝলাম না। আমি খাওয়া দাওয়া করেছি, তবে আমি আপনার কথাটার অর্থ ঠিক বুঝি নাই। কি কি লিখেছেন? কলে নিবা একটা গান শুনান। গান জানে না এমন মেয়ে আছে বলে মনে হয় না। আপনার প্রথম কথাটুকুর অংশ মানে প্রথম কথার অংশটুকু আমি বুঝি নাই। আর সেকেন্ড হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা মানুষই গুনগুন করে গান জানে, তবে হচ্ছে আমি এখানে গান বলে মান সম্মান খোয়াতে চাই না, ঠিক আছে? আমি এমনিতে কথা বলতে এই যে হ্যাঁ দাঁত বের করে কি করে হাসতেছি, ঠিক আছে, পেট নীল লাগান। তো হচ্ছে এই হাসির দেখে গান বলতে বলতে কখন জানি বেসুরো হয়ে যাবে, পরে মানুষ রোস্ট করবে। মেস বলতে একটা রুম নিয়ে থাকি, নিজে রান্না করে। আচ্ছা তাহলে তো ভালো আপু। কিসে পড়েন? অনার্সে না ইন্টারে? রবিউল খান ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কি অবস্থা। আর রাজু ভাইয়ার, আমাকে ভাত খেতে দেওয়া হয়েছে না কাকে বুঝাইলেন? আপনাকে না আমাকে? আমাকে ভাত খেতে, আমি অবশ্যই ভাত খেয়েছি। আমি বললাম না গরম ভাত রান্না করছি, গরম ভাত রান্না করে খাওয়া দাওয়া করলাম অল্প একটু করে, রাতে খাবার খুব স্বল্প, দেন খাওয়া দাওয়া করে আসলাম, বুঝছেন? বিপ্লব ভাইয়া স্যাড ইমোজি দিয়েছে। ভাইয়া স্যাড ইমোজি দেওয়ার কিছু নাই, বুঝছেন, কিছু নাই। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। বলবো না, তবে অনেক সিনিয়র। আচ্ছা বললে সমস্যা কি আপু? সরি ভাবি। তাহলে কি অনার্স ফাইনাল ইয়ার না মাস্টার্স করতেছেন? জাস্ট আইডিয়া। মিলন মালিক, এটা কোনো কথা? ভিউ আসবে অনেক, কণ্ঠ মাশাআল্লাহ ভালো, গানের রিকোয়েস্ট করলে রাখতে হয়। আমি একটা ভিডিও রিনিউ করে দিব, ঠিক আছে, আমার কাছে আছে, ঠিক আছে। আমি গত বছর 2টা গান রেকর্ড করে আপলোড করেছিলাম, যদিও বা হচ্ছে আমি সেদিনই দেখলাম আমার ভুল হয়েছে, আমি ওটা কেটে হচ্ছে লাগিয়ে দিব। আমার আসলে লজ্জা করে এর জন্য। মানুষ বলে যে হচ্ছে ব্লগার হলে নাকি যেখানে সেখানে ক্যামেরা ধরতে শিখতে হয়, হচ্ছে এত সংকোচ করলে হয় না, কিন্তু আমার যেখানে মানুষজন থাকে আমি জীবনে ওখানে ক্যামেরা ধরতেই পারবো না, ধেই ভিডিওর গোষ্ঠী খেলাই আমার হয় না। রাজু গেমিং, মুহুরি তুমি এত পিচ্ছি কেন? আমার নাম মৌরি। পিচ্ছি? সমস্যা নেই, পিচ্ছি থাকতে চাই। এমনিতে অনার্সে পড়ি, তার মানে 20 বছর বয়স, হ্যাঁ। এখন অনেক আত্মীয় স্বজন ভাবে হাই রে কুড়িতে মনে হয় বুড়ি হয়ে গেছে, হেতে বিয়া করে না কি লাইগা, কিন্তু দেখতে তো পিচ্ছি মানুষ, ঠিক আছে। এখন আরো যদি বড় হইতাম, হেতের এত টেনশনে এখন তাও তো একটু হচ্ছে ঘুমাই, ঠিক আছে। খাওয়া দাওয়া যদিও বা আমার টেনশনে কম করে, কিন্তু ঘুমাই, সেই তখন তো ঘুম হারাম হয়ে যাইতো না। তাই আমি আর বড় হইনি, পিছিয়ে রয়ে গেছি, বুঝছেন? কেটে বিড়াল? হ্যাঁ। ও সব সময় কি বলবো আর, পা দিয়ে দরজা খুলে, পা দিয়ে জানালাতে উঠে জানালা হুক খুলে বাইরে যায়, এত চালাক। আমার ঘরের থেকে হয়নি। আমার রুমের থেকে থেকে হয়নি। পাজি, আসলে একটা পাজি। আমি কমেন্ট গুলো আরেকবার দেখি, আপনার কথা বলেন। রবিউল খান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি কি কমেন্টে পড়েছি কিনা আমি জানি না, মাত্র দেখলাম আর কি। ইস আইসে লজ্জাবতী, লাইভ করতেছে ইনস্টাগ্রামে ভিডিও
যেমনি করছেন এটা দেখে কি মনে হয় ভিডিও বানাতে লজ্জা পাই, মানে বুঝলাম না। আমার ইনস্টাগ্রাম আইডি সেম নামে, মৌরি আফরিন নামে, আপনি যে চেক করে আসবেন। আর দুইটা একসাথে কনভার্ট করা আছে, ঠিক আছে? আমি এখানেও যে আপলোড করি ওখানেও সেটাই যায়, ঠিক আছে? ইনস্টাগ্রামে নতুন করে কিছু আপলোড করার কিছু নাই, যেটা হচ্ছে আমার এখানে দেখতেছে না। আমার এটাতে হচ্ছে ইয়ে করা আছে, লিঙ্ক দেওয়া আছে, যার কারণে আমি এখানে আপলোড করলে আমার ওই দুইটাতেই হয়ে যায়, বুঝছেন? তোমাকে শাড়ি পরলে কলার গাছের মতো দেখা যায়। শুনলাম না দুর্নাম। এই সুনাম করলেন না দুর্নাম করলেন, বুঝলাম না। আজ পর্যন্ত মানুষজন বলে যে তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগে, তুমি শাড়ি সুন্দর করে পরতে পারো। আমি নিজেও মনে করি ব্যক্তিগতভাবে যে আমি শাড়ি পরতে পারি, পরাইতে পারি, ঠিক আছে? আমি শাড়ি পরে দৌড়াতেও পারবো, সারাদিন থাকতে পারবো। আপনি বলতেছেন আমাকে নাকি শাড়ি পরে কলার গাছের মতো লাগে, কি এক অবস্থা! এমডি কাবির হাসান ভাই লিখেছে, হাই বুড়ি। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহলে কি গান শোনাবেন না? গান আমি শোনাবো। আসলে এখানে আরেকজন থাকলে না, সে গান বলতো, আমি তার সাথে সুর মিলাইতাম, ঠিক আছে? আমার একা একা কেমন জানি লাগে। তাছাড়া আহামরি যে দুই এক লাইন বলতে পারবো না তা না, বুঝছেন? এই আর কি হচ্ছে। আমাদের কলেজে প্রোগ্রাম হচ্ছে, আমি খুবই মিস করতেছি। আমার আম্মাজান নাই, আম্মাজান থাকলে অবশ্যই যেতাম। আম্মাজান নাই দেখে আমি বাসায় দেখে যাইতে পারতেছি না, আমার কি এক খারাপ লাগতেছে। তবে দেখি কাল পরশু যাওয়ার ইচ্ছা আছে নগাতে। আমি গাইতেছি, আমি শুনতে পাচ্ছি না যে। আপনি জোরে জোরে গান, যাতে আমি শুনতে পাই, আমার অডিয়েন্সও শুনতে পাই, বুঝছেন? কলে নাও, কলে নেওয়ার কি আছে? আমি তো লাইভে আছি, লাইভে থাকলে কলে কিভাবে নিব বলেন? আপনি একদিন ভিডিও করে আমাকে সেন্ড করে দিবেন, আইদার হচ্ছে আপনি এখানে মুখে মুখে বলেন, কমেন্টে লিখেন, তাও আমি দু এক লাইন বলতে পারবো, বুঝছেন? কেবল হচ্ছে 21 মিনিট হয়েছে। আমি গাইতেছি, আপনি একদম সত্যি কথা। কি সত্যি কথা? আপনি বেশি করে গান, সমস্যা নাই। আর রাজু গেমিং মোহরিয়া মুহুরিয়া আফরিন, তোমাকে সবাই বলে বুড়ি, তুমি কি বুড়ি নাকি? এই বুড়ি ওই বুড়ি না, মৌ বুড়ি, ওই যে ছোট বাবু, ছোট বাবু না, এমনি হচ্ছে অনেকে মিষ্টি করে বুড়ি বলে ডাকে না, যে এই বুড়ি কেমন আছো? আমাকে তো এখন অনেকে ডাকে, ঠিক আছে? দেখা হলে বলে এই বুড়ি ভালো আছো, কি অবস্থা? আমার চাচুরা, ঠিক আছে? তো আহ, ওই যে কথায় আছে না, এক দেশের গালি এক দেশের বুলি, তো এই টাইপের কিছু একটা, বুঝছেন? আর বুড়ি হলে সমস্যা নাই, আর বিয়ে শাদী করা লাগবে না। আপনারা আর বলতে পারবেন না যে মৌ বিয়ে করো, বিয়ে করো, বিয়ের দাওয়াত খাই, মৌ তাহলে বুড়ি হয়ে গেছে, বুড়ির জন্য কোন বেড়ায় বসে আছে, বুঝছেন? তাহলে আর বিয়ে করা লাগবে না, বাইচে গেলাম। আগে হচ্ছে ছোট থাকতে আরেকটু মনে, দু এক বছর আগে, হ্যাঁ ঠিক আছে, তখন বাসা থেকে বিয়ে দিতে চাচ্ছিল, আর আমার একটি বিয়ের শখ ছিল, ঠিক আছে? বউ সাজবো, ভালো লাগবে নাকি? কোন সালে থেকে বিয়ে ছিল ওই সালে? তাহলে আজকেই করেন। আরে না, আগে তো হচ্ছে একটু বিয়ে করতে চাইছিলাম না, ইন্টারের পরে। ওই কাছে কোন ছেলের বিয়ে চলছিল। যাই হোক, ছিল না কোনো দিনও, আগে তো ভীষণ কান্নাকাটি করতাম এসএসসি সময়। ইন্টারের সময় তাও একটু হচ্ছে ছিল, ঠিক আছে? এখন বিয়ের কথা শুনলেই ভয় লাগে, যে হাই হাই, দরকার নেই ভাই। তুমি মুড়ি আফরিন? হ্যাঁ, আমি বুড়ি আফরিন, বুঝছেন? আজকে কি ঠান্ডা? কি জড়াই ধর্মু কারে? কি? বিপ্লব ভাইয়া, কমেন্ট হচ্ছে দেখে শুনে করেন, কথা বলতে বলতে অহেতুক কথাবার্তা বললেন না, বুঝছেন? মিলন মালিক ভাই বলছে, ওকে রেডি, গান গাইবো, কিন্তু তোমার গান শুনতে হবে। শিল্পীকে আহ, বলতে পারলে গান কিন্তু গাইতে হবে, তাহলে আমি রাজি। আচ্ছা, আপনি গানটা আগে লিখেন, আমি আগে দেখি, ঠিক আছে, যে কি অবস্থা। সমস্যা নেই, লিখেন লিখেন। আপনি গানটা আগে লিখেন।
আমি পড়ি, দেখি কি অবস্থা, পারি কিনা। ভালো একটা সহজ গান। হ্যাঁ, ভালো একটা সহজ গান, এরকম কঠিন গান হলে কিন্তু পারবো না। আমি আপনাদের কথা শুনে কেন হাসবো না বলেন? তুমি বিয়ে করো না কেন? বয়স তো কম হচ্ছে না, অনেক বেশি হয়েছে বয়সটা। হ্যাঁ, চুল টুল পেকে গেছে তো। আল্লাহ, এমন কেন হয়? আচ্ছা দেখি, দাঁড়ান। হ্যাঁ, রাইট। হচ্ছে, কি বলবো আর, আমার বাবা মায়ের কোনো টেনশন নাই, বিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও নাই, বলেও না, ঠিক আছে? তো এখানে আমি কি বলতে পারি বলছেন? আমি কি হচ্ছে এখন যে তাদেরকে বলবো যে আব্বা আমার বিয়া দেন, আমার বয়স হয়ে যাচ্ছে, আম্মা আমারে বিয়া দেন, এটি কবো বলেন? এটা যদি বলতে বলেন, একজন হচ্ছে ভিডিও অন ক্যামেরায় আমি দেখে আম্মুকে বলবো, আম্মু আমার বিয়েটা কি দিও না? ভাই, আপনারা তো ঝাড়ুর বাড়ি খাবেন না, দিবে আমাকে, ঠিক আছে? ঝাড়ু আর আমার হচ্ছে মুখ ঠাস করে মেরে দিবে। মনে করেন খালি আমার বলতে দেরি, 1 সেকেন্ড ঝাড়ু মারতে দেরি হবে না। তাই আমি হচ্ছে এই বুড়া বয়সে ঝাড়ুর বাড়ি খেতে যাচ্ছি না, আর বিয়েও করতে যাচ্ছি না, বুঝছেন? তাই আপনাদেরকে দাওয়াতও খাওয়ানো হলো না, স্যাড। মাথা ব্যথা? কি মাথা ব্যথা রে ভাই? কিছুই ভালো লাগছে না। কেন ভাইয়া? জিএফ কে বললাম একটু কল দাও, সে বলে ভিডিও বানাবে, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, ওই জিএফ রে ধরে পানির মধ্যে চুবাবেন না তুলবেন, হিসাব বরাবর। এই জিএফের সাথে কথা বললে তো মানুষের ঝগড়া হয় রে ভাই। আপনি তার থেকে ভালো একটা পেন ক্লিয়ার খাবেন, ঠিক আছে? আর না হলে বাম লাগাবেন। পেন ক্লিয়ার খাবেন, না হলে বাম লাগাবেন, দেখবেন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আর না হলে মাথায় বেশি করে তেল দেন। তুমি আমার কমেন্ট দেখতেছো না? এ আল্লাহ, আমি তো আপনার কমেন্টই বলতেছি, দেখবো না কেন? অবশ্যই দেখবো, আমি এখানে সবার কমেন্ট পড়ি। হ্যাঁ, তোমার বাবাকে গিয়ে, কি, তোমাকে গিয়ে বলবা আম্মু আম্মু আমাকে বিয়ে দো, বিয়ে দো, শীত যাইতেছে গা। আপনার এত টেনশন, আপনি যে বলে আসেন, যান, আমার বাড়ির ঠিকানা দিচ্ছি, আপনি আসেন। কি এক অবস্থা! আমার আম্মারে বলবেন যে হচ্ছে আন্টি, আপনার মা এত বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, বুঝছেন? আপনার এত যখন টেনশন উঠে গেছে ভাই, কি আর কবো। হিসাব কি বরাবর? অবশ্যই হিসাব বরাবর, এর থেকে ভালো হিসাব আর কি হতে পারে? আমি সিম্পল, মনে করেন একবারে প্লেন সত্যি কথা বলে দিছি, ঠিক আছে? আমার কাছে ভোগী যোগী নাই, যা উচিত কাজ তাই আমি বললাম। যে হেতে ধরবেন, চুবাবেন আর তুলবেন, হিসাব বরাবর। আসলে আমিও পারফেক্ট দিলাম না। কি? আরেকজন ভাই আমার গান লিখতে যা হারাই গেছে, যাই হোক ভাই, আর কি করবো? আসলে আমিও 2-1 লাইন জানি, কিন্তু হচ্ছে আমি এখানে কথা বলতে লাগলে অনেক লাইন মিস হয়ে যায়, ঠিক আছে? আর গানের লাইনও আমার এখানে আসলে একটা গানও জীবনে মনে পড়তেছে না। আমার কাছে ডায়লগ আছে, ছোট্ট one। তুমি বলো, তুমি পেছনে আছে, তুমি বলো। হাসতেছে গান, তুমি বলো। আরেকজন লিখেছে হে চরিত্রবান নারী। হ্যাঁ, এটা আবার কোন ধরনের কথাবার্তা? বলেন, আপনি বলেন। মিলন মালিক, দেখিলে কি, দেখিলে বাঁচি নইলে মরি, তোমার চাঁদ বদন প্রাণবন্ধুরে, আমি কি দিয়া রাখিব তোমার মন। আমি তো হচ্ছে শুদ্ধ উচ্চারণই করতে পারতেছি না। আমি এই গান জীবনে শুনছি কিনা একটু গুগল করে দেখা লাগবে। আমি এটা জীবনে মনে হয় না শুনছি ভাই।
এই জন্য আগেই বললাম যে হচ্ছে সহজ সরল দেখে একটা লাইন নিবেন। আচ্ছা, কলেজে আসেন নাই আজকে? আবু রায়হান, আরে ভাই কলেজে যাব যাব কইরা হচ্ছে আমার আম্মাজান গেছে নানির বাড়ি, অলরেডি 2 থেকে 3 দিন হচ্ছে আসে নাই, তা কি করব এখন? বাসায় হচ্ছে তাবাসসুম নাই, তাবাসসুমের স্কাউট ছিল, স্কাউটে গেছে, আব্বু হচ্ছে কাজে গেছে, এদিকে মিথিলা আর আমি। মিথিলার ঠিক নাই বুঝছেন, ও কখন আবার কলেজে দৌড় মারে। তা আমি নগা গেলে হচ্ছে এক বেলা নাই, ধরেন হচ্ছে সকালে গেছি, অন্তত 1টা 2টার আগে তো বাসায় আসতে পারবো না। এখন কেমনে যাই বলেন, এই জন্য যা হয়নি, আমার খুব আফসোস লাগছে যে হচ্ছে কলেজে যাইতে পারিনি। রাজু গেমিং, মোহরি আফরিন, তুমি যদি ভাত না খাইয়া থাকো তাহলে ভাত খাইলে আসো আমাদের বাড়িতে, আমি ভাত খাবো এখন তোমার লাইভ দেখতে দেখতে। আচ্ছা আপনি ভাত খান, সমস্যা নাই, আমি বারবার বললাম যে আমি খাওয়া দাওয়া করছি, আমি খাওয়া দাওয়া করে আসছি, সমস্যা নাই। যে কল দিল না সেই এর আগে তোমার লাইভ দেখতেছি। আহারে আমার আমার লাইভ দেখতে যে কত কারো ব্রেকআপ হয়, কত কারো জিফের সাথে ঝগড়া হয়, কত কারো মন খারাপ হলে এসে আমার লাইভ দেখে, কত কারো হচ্ছে কি বলবো মিউচুয়াল সমাধান হয় আমার লাইভে, কি আর বলবো, আমার লাইভ সেই মানে কি বলবো, এটা জনগণের উদ্দেশ্যে বিলীন করে দিয়েছি, উন্মুক্ত, এমন একটা অবস্থা। এমডি মানারুল ভাই লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি, কি অবস্থা জানাবেন। মিথি কেমন আছো ভাইয়া? সাইফুল ভাই কইছে তো কিংকারে এত উঙ্কারে হ্যাঁ? আগে তো কবার না করে করছি মিথি কেমন আছো ভাইয়া, গাড়ি করছে। আরে আমি আমি কি বললাম, ও সাইফুল ভাই কমেন্টে লিখছে যে মিথি কেমন আছো ভাইয়া, তোমাকে বলছে, আমাকে বলছে, আশ্চর্য ব্যাপার। ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে বলতেছে ক আলহামদুলিল্লাহ, এখানে তো তুমি করলে ডাইরেক্ট কিতা হেঁটে শুনতে হচ্ছে। মিলন মালিক ভাই বলছে তোমার প্রেমে হইলারে, আপনার প্রেমের কথা শুনে আমার কমেন্টটা দৌড় মারছে, দাঁড়ান। তোমার প্রেমে হইলারে দোষী পুরে হইলাম ছাই, তোমার প্রেমে হইলাম দোষী পুরে হইলাম ছাই। ও ভাই, এত দুঃখের গান আমি জীবনে শুনিনি, আমি বাংলা গান শুনেছি কিন্তু হচ্ছে এত প্রেমের ছাকা খাওয়া গানটা আসলে আমি শুনিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। আমি সারাদিন চিলে থাকি, আমার সব থেকে মজা লাগে হয় কিছু হচ্ছে বাংলা গান, র্যাপ সং, দেন হচ্ছে এমনি বাংলা কিছু শান্ত গান, ঠান্ডা গান, এগুলো ভালো লাগে, তবে হচ্ছে একটু হিন্দি গান বেশি শোনা হয়। কথা কিন্তু বলছি, শিল্পীর নাম না বলতে পারলে গান বলবে, আমি জীবনে গানই শুনিনি, শিল্পীর নাম কোথায় থেকে বলবো বলেন। ডট মানে কি? এ হ্যাঁ, আমারও ভালো কথা, ডট মানে কি? আপনি হচ্ছে আমার 2-3টা ভিডিওতে বলছে ডট, আমি হচ্ছে কি রে ডট বলে কেন, পাগলা হয়েছে নাকি? মিথিলা তোমাকেও জিজ্ঞাসা ডট মানে কি, কি জানো? সালাম দেওয়া দিছে ডট। এই আমাকে সালাম দিয়েও ডট দিয়েছেন কেন? ভাইয়া জিজ্ঞেস করো ভাইয়া ডট মানে কি? মানারুল ভাই লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। এমনি নাহিদ হাসান ভাই বলেছে আমার কোনো দুঃখ নাই, যা আছে অপূর্ণতা, অভিযোগ আর নিজের প্রতি ঘৃণা। অপূর্ণতা সবার জীবনেই আছে, সবার জীবনে কোনো না কোনো জায়গা, কোনো না কোনো জিনিসে অপূর্ণতা আছে, ঠিক আছে। অপূর্ণতা জীবনে না থাকলে পূর্ণতার সুখ আমরা জীবনে কখনো উপলব্ধি করতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে অভিযোগ থাকে আমাদের, না রাখতে চাইলেও কিছু মানুষের প্রতি থাকে এক্সপেকটেশন, অভিযোগ থাকে। আর নিজের প্রতি ঘৃণা করা কেন যাবে, মানে কেন করবেন ভাই? নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আপনি যদি নিজে নিজেকে ভালো না বাসেন, নিজে নিজেকে প্রায়োরিটি না দেন, কেউ আপনাকে প্রায়োরিটি দিবেন। আচ্ছা, সাহাগুলা কেমনে যাব একটু আইডিয়া দিবা? জিএফ কে নিয়ে চা খাইতে যাব। ভাই গুগল লাগাবেন,
কিসে গুগল কেন? আপনি যদি হচ্ছে গাড়িতে যান, সিএনজি আলা মামাক বলবেন কি রিক্সা আলা মামাক বলবেন মামা শাহগুলা যাব, আপনার রানীনগর পার করে শাহগুলা নামাই দিবে, ঠিক আছে? আর যদি আপনি বাইক নিয়ে যান, সুন্দর করে যা হাতে স্মার্টফোন আছে, বাইকে লাগাবেন, জিপিএস লাগাবেন, টুস করে চলে যাবেন। আর হচ্ছে শাহগুলা রাস্তা একবার প্লেন সোজা চলে যাবেন, ঠিক আছে? ঢং বেডা মানুষ নাকি রাস্তা চিনে না। উঠতে উঠতে চলে। হ্যাঁ, উঠতে উঠতে চলে যাবেন। डॉट माने दाल में कुछ काला है और पूरा डाली काला। সবাই দেয় ওই আইডিয়া দেয় দাও। তোমার বোন তাবাসুম কই? আজকে দেখলাম না যে। এই তাবাসুম বাইচা আছে? তাবাসুম বাইচা আছে নি? ঘুমাইছে হেতি। হেতি স্কাউট করতেছে তো, সারাদিন স্কাউট করে এসে খুব ক্লান্ত থাকে, দেন আরবি পড়া আছে, এই করে টরে হচ্ছে একটু ক্লান্ত, ওই জন্য ঘুমাইছে। ভদ্র মানুষ। আর ফোন তো আমার হাতে, ফোন থাকলে না হলে দুইজন টিপাটিপি করতো আর কাচর মাচর করতো। আপনার পাশে কথা কে বলতেছে? আমার পাশে কথা বলতেছে আমার হচ্ছে ছোট বোন। কথাগুলি বারবার এক কমেন্ট করতেছে, হে চরিত্রবান নারী। অবশ্যই একটা নারীকে চরিত্রবান হতে হয়, তাই না? দুশ্চরিত্র মেয়েকে কেউ পছন্দ করে না। আর এভাবে বলার কি আছে ভাই? বলেন আপনি কি বলতে চাচ্ছেন, বলেন, শুনতেছি। আমার লেখা অনেক ভুল হয়েছে, কিছু মনে করো না। আচ্ছা সমস্যা নাই, লেখা মানুষের টাইপিং অনেক সময় ভুল হতেই পারে, সমস্যা নেই। আপনি কি করেন? এমডি মানারুল ভাইয়া লিখেছে। আমি হচ্ছে কি করি এখন তো বর্তমানে কিছু করতেছি না। আর যদি পড়াশোনার ব্যাপারে বলেন, আমি পড়াশোনা করতেছি, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর। না ভাই, আমি টিউশনই করাই, আমি মোটেও কন্টেন্ট ক্রিয়েটর না। এরা কিনলাই আমার ব্লগার বলে আমি জানি না, ব্লগের বউ বুঝি না, আমি নেহাতি ভালো মানুষ ও হেতুক। ব্লগার কারে বলে মিথিলা? আমারে বলে যে এক বেলা ভিডিও করে 4 বেলা বসে থাকে। রাজু গেমিং, তাহলে তোমার পাশে কে আছে আমাকে জানাও। পাশে কে আছিস? আমি শাকসুন্নি, হেতি পেটনি। না আমি পেটনি, হেতি শাকসুন্নি, বুঝছেন? আমার জিরাস ফটোকপি। সাইফুল ভাই আবার বলছে, মিথিলা তুমি ডটের মানে আমাকে বলবা ভাইয়া। তাহলে বল, তোর ভাই জিগাইছে। আমি নিজেও জানি না, তাহলে আমার ছোট বোন কেমনে জানবে ভাই? তোর একটা ডালমে কুচ কলাটা লাগবে। ও এই যে ডালমে কুসকালা তো আপনি বললেন, তাহলে আবার কি? কথা বলার ইচ্ছে, কিন্তু নিজের কাছে কেমন লাগছে? আপনার কাছে কেমন লাগবে? আশ্চর্য ব্যাপার। আর নিজের কোনো ব্যাপারে অস্বস্তি হলে অবশ্যই সেই ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত, তাই না? আপনি কি পড়াশোনা করেন কি? আচ্ছা, হ্যাঁ আমি হচ্ছে এবার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম বর্ষ শেষ, ভুলে গেছিলাম, ও মনে করে দিল। মানে কোনো একটা কাজ করে শান্তি নেই, যদি এইটুকু পরিমাণ ভুল হয় আগে ওটাই ঘুতা দিয়ে দেখাবে যে ওই যখন ভুল হয়েছে, ঠিক আছে? এমডি সাইফুল ইসলাম, জিএফ কে সরাসরি বকাঝকা করতে পারছি না, তাই লাইভে একটু মন খুলে তোমার লাইভে একটু মন খুলে বকাঝকা করে দি, কি বলো? কি লাইগা ভাই, আপনি আপনার জিএফ এর ইনবক্স নাই, সেখানে যে যা যা বলার লাগে হেতিরে পারলে সুবাই আসেন যান অহেতু। আমি আপনাকে ভাবতাম সবার থেকে আলাদা, কিন্তু আপনিও। কেন ভাই, আমি কি আর 5টা মাইয়ার মতো মাইয়া না? অন্য কিছু মনে হয়? কি ভাবলেন আমাকে? আশ্চর্য ব্যাপার। রাজু গেমিং, শাকচুন্নি মাংচুন্নি, এটা আমি জানি না। তোমার সাথে নাম বলো কি আছে? শাকচুন্নি মাংচুন্নি আমার ছোট বোন মিথিলা। না আমার চাচাতো বোন, সরি, আমার চাচাতো বোন সম্পর্কে মিথিলা। আর আমার বোন ঘুমাইছে।
কি হলো, গান গাইবা না? শিল্পীর নাম বলতে পারলে না। আমি তো ওই গানটাও জানি না, তাহলে কিভাবে বলবো বল? আপনার ছোট বোন কোন ক্লাসে পড়ে? আমার ছোট বোন এইবার ক্লাস 6-এ পড়ে। আর এটা যেটা বুড়া বান্দার আছে, এডি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মানারুল ভাইয়া বলেছে মাশাআল্লাহ। আচ্ছা, শুক্রিয়া ভাইয়া। আচ্ছা, আমি আপনার হচ্ছে লিরিক্সটা আরেকবার দেখে আসি, ওয়েট। গ্যাস হচ্ছে মিথিলা। মিলন মালিক ভাই বলছে, আর শোনো মিস, এভাবে কোনো লিখে বুঝবে না, শিল্পীকে এটা ভয়েসে শুনলে অবশ্যই চিনবে। ও আচ্ছা, সমস্যা নেই। আর কিছু না, তোমারে চাই কহে নূর, জ্বালালে চিরদাতি বলে একবার নাও না আমায় তুলে, প্রাণবন্ধুয়া কি দিয়া রাখিব ইমন। ওরে ভাই, যে আসলে পাবনা কি পাবনা ফেরত, সে হেতির লাইগা। ওমা, আপনারা যে কি বলেন, আমি মাঝে মধ্যে আমার মাথার উপর দিয়ে চলে যায়, ঠিক আছে? তোমার চাচাতো বোনকে একবার, আমাকে একবার দেখাইবা ভিডিওতে। দেখানোর কি আছে, আর হচ্ছে আমি ফ্যামিলি ব্লগ করি, আমার মাঝে মধ্যে ভিডিওতে আপলোড করাই থাকে, দেখে আসবেন, সমস্যা নেই। বুঝছেন? তুমি অনেক পিচ্ছি, এত কথা কিভাবে জানো রাজু গেমিং? আমি 18+, আপনারা কেন বুঝেন না? আমি পিচ্ছি না, ওই তো এই জন্য হচ্ছে আমি একটু দেখতে ছোট মানুষ ছোট মানুষ তো অনেক সময় বিহেভিয়ার করি। আমি অনেক সময় এমন বিহেভিয়ার করি খুব বাচ্চা, অনেক সময় অনেক ম্যাচিউর, ঠিক আছে? তো অনেকে মনে করে না যে হচ্ছে আমি অনার্সে পড়ি, হ্যাঁ, ওই জন্য তাদেরকে কানে ঘুতা, কানে তো না, চোখে ঘুতা দিয়ে কি কানে জোরে জোরে বলে যে আমি বড় হয়ে গেছি। একটা ট্রেনিং এ যে মনে হয় টিচার নাকি বলছে, তোমার কি 18 বছর হয়েছে? ওখানে মানে সব সিনিয়ররা ছিল 18 বছর+। আমাকে বলছে, তোমার কি 18 বছর হয়েছে? তখন আমার দাদু বলতেছে, ও অনার্সে পড়ে, ঠিক আছে, 18 বছর মানে ওর 20 বছর হচ্ছে, আপনি 18 বছর খুঁজতেছেন। কুছি, আচ্ছা, বুঝতে পারি নাই। তো এই হচ্ছে ব্যাপার। এমনি মানারুল ভাইয়া লিখেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো এগিয়ে যাক। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আবু সাইদ ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আপনি কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন কমেন্টে। হাতের ফোনের গানটা সার্চ দিয়ে লেখো, সার্চ দিয়ে দেখো শিল্পী কে। দেখবো দেখবো ইনশাল্লাহ। যেমন দেখেন আজ নেটের সমস্যা। কি নেটের সমস্যা? তোমার ঠিক সময়ে বিয়ে হলে 2টা বাচ্চা হইতো। ভাই আমি নিজেই বাচ্চা, ওই তো কথাবার্তা, এগুলো কি কথাবার্তা? ছি, পচা কথাবার্তা বলেন আপনারা। আমার কথার ভয়ে আমার আম্মা জান এখনো বলতে পারেন না যে হচ্ছে আমি নানি হইতাম, বা অনেকে এরকম বলে না, আমার বাসায় এরকমও কথাবার্তা বলে না, ঠিক আছে? আমার আম্মা যেন মনে করে না যে আমি এতটা বড় হয়েছি যে আমারও বাচ্চা কাচ্চা হবে, এডি মনে করে না, আর আমি তো আরো আগে না। আপনি যদি মাথায় ওড়না দিয়ে লাইভ করেন তাহলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য। শাহাবুর রহমান আপু, আমাকে কি চিনতে পারছেন? আপনাকে চিনতে পারছি বলতে, আপনি এর আগেও আমার লাইভে আসছিলেন, আপনার সাথে কথা হয়েছে, এটাই। এবারে কি আমি আপনাকে চিনি ভাইয়া? আমি দেখি। আচ্ছা, রাজু গেমিং, তোমার চাচাতো বোনকে আমি কিভাবে চিনবো? আমি তো কখনো দেখিনি। আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন অবশ্যই তাকে দেখেছেন, ঠিক আছে? যদি আমার ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন, আশা করি বুঝতে পারছেন। শাহাবুর ভাইয়া, আপনার বাড়ি তো এখানে দেওয়া আছে বাগমারা, রাজশাহী। আমি পার্সোনালি আপনাকে কখনো চিনি না, আপনার সাথে হচ্ছে লাইভে এর আগে মনে হয় 2-1 দিন কথা হয়েছে, আমার যতটুকু মনে পড়ছে। আমি যে জিএফ এর নামে এত কিছু বললাম, আমাকে কি রাতে কল দিবে? এটি আমি জানি? আশ্চর্য ব্যাপার, আমি জানি?
কি এক কথাবার্তা, আপনাদের জেএফ এর সাথে ঝগড়া লাগলেও মিটমাটকে করবে মৌরি, জেএফ এর কোনো কথার মাধ্যম সেটাকে মৌরি, আপনাদের জেএফ লাগবে কে খুঁজে দেবে সেটা হচ্ছে মৌরি নাকি? এমডি মুমিন খান লিখেছে সুপারস্টার, ইমোজি দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। মিলন মালিক ভাই বলেছে কি সে চিহ্ন দিয়েছেন, ও গান গাইবা চলে যাব, গান শুনবো বলে গেলাম না যে। ভাইয়া হচ্ছে লাইভে আমি সত্যি গান গাইতে পারবো না, আমি এতটা কনফিডেন্ট না, ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে আমি আমার একটা ভিডিও আছে আমি যেটা আপলোড করব, ইভেন আপনাকে ওখানে মেনশন দিয়ে দিব, আপনাকে শুধু না কিছু মানুষকে যারা প্রতিদিন এসে আমাকে বলেন অবশ্যই তাদেরকে মেনশন দিব। আপি না কি লিখছে, নুনবী হোসেন ভাই লিখেছে আপনি আপনার ভিডিও কি কি অ্যাপস দিয়ে এডিট করেন একটু বলবেন প্লিজ। ভাই ভিডিও এডিটের মধ্যে দেন না, আমি এডিট মধ্যে পাগলা হয়ে যাই, ঠিক আছে। আমি অনেক সময় ভিডিও স্ন্যাপ দিয়ে ক্যাপচার করি বা রিয়েল ক্যামেরা দিয়ে ক্যাপচার করি, সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটে গিয়ে সেই খন্ড খন্ড অংশগুলো মানে এক জায়গায় করি, একত্র করে অনেক সময় বলতে আমি ম্যাক্সিমাম ভিডিও ভয়েস ওভার দিয়ে করি, সো রিয়েল মানে যেটা সাউন্ড এটা মিউট করে দিই, দেন আমি ভয়েস ওভার দিই, দিয়ে হচ্ছে আপলোড করি। তা বাদে এছাড়া ভিডিওতে হচ্ছে কোনো হচ্ছে ফিল্টার হ্যান ত্যান ক্রপ করা না, ক্রপ মাঝে মধ্যে করি, তবে হচ্ছে অন্য কিছু আর করি না, বুঝছেন, যে লাইটিং দেন ফ্রেশ ক্লিন কিনা হ্যান ত্যান এগুলো করি না। মিলন মালিক ভাই বলেছে ওকে গুড নাইট। আচ্ছা ভাইয়া গুড নাইট, ভালো থাকবেন। এমডি মানারুল ভাই বলেছে আপনার বাসা কোথায়, আমার বাসা হচ্ছে শান্তারে, আপনি চিনেন? রাজু গেমিং, তোমার চাচাতো বোনকে ভিডিও করে দেখালে কি হয়, তোমার চাচাতো বোনকে কি আমি নিয়ে আসবো নাকি? ভাইয়া হচ্ছে হেতি বড়, ঠিক আছে, হেতি সরি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সো আমি কখনোই তাকে এভাবে লাইভের মধ্যে নিয়ে আসতে পারি না, কারণ আমি ভিডিও করি, অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার বোন কেন আসবে? আর আমার ছোট বোনকে তো কালকেই নিয়ে আসছিলাম, বুঝছেন। আপনার আর কোনো নাম আছে? হ্যাঁ আমার নাম মৌরি, আপনি যেটা বলে ডাকতে পারেন। এমনি সাইফুল ইসলাম, হেতির গান শুনলে কান কান দিয়ে পড়ে আর কিছুই শোনা যাবে না পরে। আপনারে শুনতে হবে না, আপনারে ব্লক করে আমি গান আপলোড করবো, দেন। আপনি যদি ভাই হয়ে এরকম করে আমাকে পছান তাহলে মানুষ কি করবে, কি করবে, কি করবে বলেন। আচ্ছা আমার মনে হয় আধা ঘন্টা পার হয়ে গেছে, আমি এবার বের হয়ে, আচ্ছা। এমনি মানারুল ভাইয়া লিখেছে আপনার, ও এটা তো পড়লাম, কেন আবার পড়তেছি জানে। অলরেডি হচ্ছে 47 মিনিট, আর 2 মিনিট থাকবো কিনা জানি না, তবে হচ্ছে আমি বের হয়ে যাব, হয়ে এসে আমার বের হওয়ার সময়। আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ যারা কথা বলেছেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় কেউ খারাপ কিছু মনে করলে অবশ্যই তার জন্য সরি। ভালো থাকবেন আপনারা সবাই, ইনশাল্লাহ আবার পরে কথা হবে। ঠিক ঠিক করছি, আচ্ছা আল্লাহ হাফিজ।